আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একদিন এক জেলের জালে একটা মাছ ধরা পড়ল। মাছটির পেট কাটার পর এমন কি হয়েছিল যে লোকজন আল্লাহু আকবার বলে উঠেছিল। আসলে ঘটনাটা কি ঘটেছিল তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনা আরবের একটা রাজ্যে ঘটেছিল। সেখানে এক গরিব জেলে মাছ ধরার কাজ করতেন। না তো সে বিয়ে করেছিল আর না তো তার আপন বলতে কেউ ছিল। সে দিনরাত সমুদ্রেতে পার করে দিত এবং নিজেকে সে সমুদ্রের ছেলে বলতো। এই জেলেটি অনেক সময় মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে মাসের পর মাস কাটিয়ে দিত। খাওয়ার জন্য শুধুমাত্র মাছই ব্যবহার করত। সে কখনো নিজের কথা চিন্তা করেনি, এমনকি সে কখনোই এটা ভাবেনি যে তার একজন সঙ্গী প্রয়োজন। সেই জেলের শুধুমাত্র একটাই কাজ ছিল, আর সেটা হলো মাছ ধরা। পুরো দুনিয়া কি হলো না হলো সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। কিন্তু সে তার রাজ্যের এক বাজারে মাছ বিক্রি করতে যেত। মাঝে মাঝে তার অন্য বন্ধুরা তাকে বিয়ে করার পরামর্শ দিত, কিন্তু সে সেটা হাসির ছলে এড়িয়ে যেত। আর তারপর সেই সমুদ্রে ফিরে এসে নিজের মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে যেত। একদিন যখন সে বাজারে মাছ বিক্রি করে নিজের বাড়িতে ফেরত আসলো, তখন সে দেখলো এক যুবতী নারী তার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। সেই জেলে এর আগে কখনো এত সুন্দর মেয়ে দেখেনি। সেই জেলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেল। যখন সেই মেয়েটির জ্ঞান ফিরল, তখন সেই জেলে তাকে জিজ্ঞেস করলো, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন মেয়েটির জবাবে বলল, আমার মা মারা গিয়েছে আর আমার পিতা আমার উপর অনেক অত্যাচার করে। সে আমাকে অনেকবার মারারও চেষ্টা করেছে, তাই আমি তার কাছ থেকে পালিয়ে এসেছি। দৌড়াতে দৌড়াতে এই পর্যন্ত এসে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমার কোনো থাকার জায়গাও নেই। বন্ধুরা, সেই জেলে প্রথমে সেই মেয়েটির রূপ দেখে তার মায়ায় পড়ে গিয়েছিল। তাই সে সেই মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। মেয়েটিও রাজি হয়ে গিয়েছিল। তারপর সেই জেলে তার জীবন কাহিনী বলতে লাগলো। সে বলল, আমার কাহিনী তোমারই মতো। আমার বাবার মৃত্যুর পর আমার মা আমাকে ছেড়ে দিয়েছিল। জীবনে আমি শুধু দুঃখই দেখেছি। যদি তুমি আমাকে বিয়ে করো, তাহলে তোমারও কষ্ট করেই জীবন পার করতে হবে। সমুদ্রে আমাদের বাড়ি হবে আর মাছই আমাদের খাবার হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কোনো সন্তান চাই না। সেই মেয়েটি প্রথমে একটু অবাক হলো, কিন্তু তারপর সে সেই জেলের কথা মেনে নিল। তারপর তাদের বিয়ে হয়ে গেল। তারপর তারা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে লাগলো। আল্লাহর ইচ্ছায় সেই সুন্দর মেয়েটি গর্ভবতী হয়ে গেল। আর জেলের শর্তের কথা মেনে সে তাকে কিছুই জানায়নি। কিন্তু যখন কিছু সময় পার হলো, তখন সেই জেলেও সব জেনে গেল। এরপর সে নিজের বউয়ের সাথে ঝগড়া করতে লাগলো। তখন আর কিছুই করার ছিল না। 9 মাস পর মেয়েটি সুন্দর একটা সন্তান জন্ম দিল। তো সেই জেলে নিজের ছোট মেয়েটিকে দেখে ঘাবড়ে গেল। সে একদম নিজের মায়ের মতোই অনেক বেশি সুন্দর ছিল। চওড়া মাথা, তার সুন্দর নিষ্পাপ চেহারা। সেই জেলে ভুলতে পারছিল না, কিন্তু সে চায়নি তার কোনো বংশধর থাকুক। সে সুযোগ পেয়ে একদিন রাতে নিজের ফুলের মতো মিষ্টি মেয়েটিকে সমুদ্রে ফেলে দিল। শিশুটি মাছের খাবার হয়ে গেল। পরের দিন সকালে যখন তার স্ত্রী এই ব্যাপারে জানতে পারল, তো সে খুবই দুঃখ পেল। সে জেলের সাথে কথা বলা বন্ধ করে দিল। সে সবসময় চুপচাপ থাকতে শুরু করলো আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমার বাচ্চাকে রক্ষা করো। বন্ধুরা, অন্যদিকে জেলে জালে মাছ ধরা বন্ধ হয়ে গেল। সে সারাদিন জাল ফেলে বসে থাকতো, কিন্তু কোনো মাছ জালে ধরা পড়ল না। জেলে এমন ঘটনা দেখে চিন্তিত হয়ে গেল, কারণ মাছ বিক্রি করে তার জীবন পার করতে হতো। টানা 4 দিন কোনো মাছ ধরা পড়ল না। অন্যদিকে তার বউয়ের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। জেলে অনেক শক্তি যোগায় এবং আল্লাহর নাম নিয়ে জাল সমুদ্রে ফেলে দিল। এইবার অনেক বড় একটা মাছ জালে ধরা পড়ল। সেই জেলে অনেক খুশি হলো, কিন্তু তার স্ত্রী শান্ত হয়ে বসেছিল। না তো সে কিছু খাওয়ার কথা ভাবতো আর না তো কোনো কিছু পান করার। জেলে সেই মাছটি নিয়ে তার পেট কাটলো যাতে পিস করা যায়, কিন্তু মাছটি কাটার পর সেই পেট থেকে সেই বাচ্চাই বের হলো, যেই বাচ্চা সেই জেলে সমুদ্রে ফেলে দিয়েছিল। বাচ্চাকে দেখা মাত্র জেলে তাকে চিনে ফেলল। আল্লাহর ইচ্ছায় সেই বাচ্চা জীবিত ছিল। জেলে যখন এমন ঘটনা দেখলো, সে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল আর কান্না করতে লাগলো। সে বলল, হে আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছিল। তুমি পালনকর্তা, তুমি সকল প্রাণীর রিজিক দাতা। তুমি নিশ্চয়ই আমার বাচ্চার রিজিক লিখেই এই দুনিয়ায় পাঠিয়েছ। আমি আমার বাচ্চার লালন পালন করব। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। মাছের পেট থেকে নিজের বাচ্চাকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে তার স্ত্রীও খুশি হয়ে গেল। তারপর সেও আল্লাহর কাছে সিজদা করে শুকর আদায় করল। সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন ঘটনা কিভাবে ঘটল? এর জবাব বিজ্ঞান দিয়ে দিয়েছে। ইসলাম অনুসারে একটা মাছকে জবাই করা যায় না, তাহলে সেটা কিভাবে হালাল হয়ে যায়? আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু অনেক সূক্ষ্মভাবে তৈরি করেছেন।
যখনই একটা মাছকে পানি থেকে উঠিয়ে নেওয়া হয় তখন থেকে তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ অন্যদিকে চলতে থাকে, আর মাছের মুখে আবেগ লোটা জমা হতে শুরু করে। মাছ পানি থেকে সরিয়ে আনার কিছুক্ষণের মধ্যেই তার রক্ত এসে এপিক্লুটাসে জমা হয়, আর এভাবে তার গোশত হালাল হয়ে যায়। এই কারণেই মূলত মাছকে জবাই করার প্রয়োজন হয় না, আর যেভাবে মাছকে কাটা হয় তখন এই এপিক্লোটাস সরিয়ে ফেলা হয়। শুধু তাই নয়, বিজ্ঞান মুসলিমদের হালাল খাবার খাওয়ার পিছনে একটা গবেষণা করেছে, যেটা শুনে মুসলিমগণও অবাক হয়ে যায়। যখন কোনো প্রাণী কেটে ফেলা হয় তখন সেটা হৃদয় এবং মস্তিষ্ক অকেজো হয়ে যায়। প্রাণীর শরীর থেকে বের হওয়ার আগ পর্যন্ত হৃদয় কাঁপতে থাকে। সেটার গোশত রক্ত থেকে পাক এবং হালাল হয়ে যায়। অন্য প্রাণী কাটার পর সাথে সাথে তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায় এবং এভাবে গোশতের থেকে রক্ত আলাদা হয়ে হালাল হয়ে যায়। রোগ জীবাণুর জন্য সবচেয়ে ভালো জিনিস হলো রক্ত, কিন্তু কোনো হালাল জীবজন্তুর রক্ত থেকে আমরা এভাবেই দূরে থেকে হালাল খাবার গ্রহণ করি। কিন্তু মানুষ যখন রক্তমাখা কোনো হারাম প্রাণী খায় তখন সে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে। বন্ধুরা, বনি ইসরাইলে আল্লাহ তাআলা এভাবে মাছ খেতে মানা করেছিল, কিন্তু তারা আল্লাহর কথা মানেনি, তাই আল্লাহ তাআলা তাদের বানর বানিয়ে দিয়েছিল। ইসলামকে অমান্য করে তারা এই শাস্তি ভোগ করেছে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তারা হারাম খাবার গ্রহণ করেছে। তাদের পূর্ববর্তী মানুষের কথায় বিশ্বাস রেখে আল্লাহকে অমান্য করেছে, যা ইসলামের শরীয়তের বাহিরে। আল্লাহ তাআলা কুরআনে মাছকে হালাল করেছেন প্রতিদিন, কিন্তু কেউ যদি সেটা মান্য না করে তাহলে সে আল্লাহর হুকুম মানল না। বন্ধুরা, আল্লাহর কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তায় প্রেরণ করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।